যে কোনো নিরামিষ দিনেই সেদ্ধ আলু ও পাঁপড় দিয়ে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। এটা বানাতেও যেমন কম সময় লাগে, খেতেও দারুণ হয়। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এই নিরামিষ রেসিপিটি পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলেই দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কা কুচি। সব কিছু ভালো করে 1 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকেও তেলের মধ্যে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যদি মনে হয় মশলা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে এখানে অল্প একটু জল আপনারা অ্যাড করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন। মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দুটো বড় সাইজের সেদ্ধ আলু আগের থেকে আমি খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে আলুটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর আপনারা যদি চান তাহলে সেদ্ধ আলুর সাথে পনির গ্রেট করেও এখানে ব্যবহার করতে পারেন। এখন মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করে নিলেই দেখবেন আলুর চোখাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আলুর চোখাটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি পাঁপড় নিয়ে নিয়েছি। বড় সাইজের আমি এখানে 5 পিস পাঁপড় নিয়েছি। এবার একটি থালার মধ্যে আমি নিয়ে নেব জল, আর সেই জলের মধ্যে পাঁপড়টা এইভাবে দিয়ে দু সাইডটা ভালো করে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। সঙ্গে সঙ্গে না তুললে পাঁপড়টা কিন্তু একদম নরম হয়ে ভেঙে যাবে। এখন আলুর যে চোখাটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুটা নিয়ে নিলাম, আর পাঁপড়ের মাঝ বরাবর রেখে এইভাবে হাত দিয়ে একটু চৌকো শেপ করে আলুটা সমান করে নিতে হবে। আর এক সাইড থেকে পাঁপড়টা এইভাবে ভাঁজ করে নেব। একটু আস্তে আর সাবধানে কাজটা করতে হবে, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু পাঁপড়টা ফোল্ড হয়ে যাবে। আর পাঁপড়টা যেহেতু আগের থেকে জলে ভেজানো ছিল, তাই ফোল্ড করার সঙ্গে সঙ্গে একটার সঙ্গে আরেকটা কিন্তু খুব সুন্দরভাবে চিটে যাবে, কোনোভাবে ভাঁজটা খুলে যাবে না। একই রকমভাবে সবকটা পাঁপড়ে আলুর পুরটা ভরে আমি পাঁপড়গুলো রেডি করে নেব। আর তৈরি করে নেওয়ার পর পাঁপড়টা দেখতে ঠিক এরকমই হবে। এবার কড়াইয়ে নিয়েছি সর্ষের তেল, আর তেল একটু বেশি করেই নিতে হবে। তারপর তৈরি করে রাখা পাঁপড়গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পাঁপড়গুলো বেশ লালচে আর মুচমুচে করে ভেজে নিতে হবে। আর পাঁপড়গুলো তেলে দেওয়ার পরেই দেখবেন এগুলো কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে ভেজে নিতে কোনো রকম অসুবিধা হবে না, আর কোনোভাবে ভেঙেও যাবে না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। পাঁপড়গুলো বেশ লালচে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। একই রকমভাবে বাকি পাঁপড়গুলো ভেজে নেব। অন্যদিকে রান্নার জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে রান্না খুব বেশি ঝাল হবে না, আবার রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসবে। এখন অল্প একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সবকটা পাঁপড় ভেজে নেওয়ার পর বাকি যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, আর একটি তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম একটি শুকনো লঙ্কা। এখন ফোড়নগুলো 1 মিনিটের জন্য ভালোভাবে লো ফ্লেমে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। আগের থেকে আমি হাফ ইঞ্চি আদা ও একটি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিলাম, আর সঙ্গে মশলা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম।
আর যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এইভাবে মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আর অবশ্যই এখানে গরম জল অ্যাড করার চেষ্টা করবেন, এতে রান্নার টেস্ট খুবই ভালো হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ঘি। তারপর ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম। ঝোলটা 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এবার জাস্ট মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ঝোলটা ফুটতে দেব। তার থেকে বেশি আর রান্নাটা করার দরকার নেই, নাহলে কিন্তু পাঁপড়গুলো একদম নরম হয়ে গলে যাবে। তাই 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। চাইলে আপনারা এখানে অল্প একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। 3-4 মিনিট রান্না করা আমার হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটা গরম গরম পরিবেশন করে নেব। নিরামিষ পাঁপড় রান্নার এই রেসিপিটি জাস্ট খেতে দুর্দান্ত হয়। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।